ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আজকে হবে আমাদের ভাব মুখে। এটা ঠাকুরের একটি কিন্তু খুব সূক্ষ্ম ভাব। এটা আমরা যদি খুব মনোযোগ সহকারে পড়ি তখন বুঝতে পারবো ঠাকুরের মধ্যে থেকে কি প্রকাশ করছেন, কতখানি কৃপা পরবশ হয়ে তিনি এই অবস্থা প্রাপ্ত হচ্ছেন। বলছেন যে আমাদের কল্যাণার্থেই ভগবান আসেন, আমাদের কিসে কল্যাণ হবে, আমাদের কিসে মঙ্গল হবে, তার জন্যই তিনি সব সময় যেন চিন্তিত। এই ভাবমুখ অবস্থা, ঠাকুর বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থা প্রাপ্ত হতেন। এই ভাবমুখ অবস্থাটা কি, সেটা একটা আমরা খুব ভালো করে যখনই দেখব, মন দিয়ে পড়লে তখনই দেখা যাবে যে এই অবস্থাটি একটি কৃপা, কিন্তু কৃপার অবস্থা। তিনি এই অবস্থার মধ্যে দিয়ে তিনি সেই যে ঈশ্বর তত্ত্ব, আত্মতত্ত্ব আমাদেরকে বোঝাচ্ছেন, যেগুলো আমরা ধারে কাছেও কিন্তু কখনো যেতে পারবো না, তিনি কৃপা পরবশ সেই অবস্থা নিজের মধ্যে নিজে প্রাপ্ত হয়ে তিনি আমাদেরকে কৃপা করার জন্যই, কিন্তু আমরা যাতে সেখানকার খবর কিছু পাই তার জন্যই। এটা বলাই হয় অবতার অনেকে এসছেন, বিভিন্ন ভাবে অবতাররা কৃপা করেছেন, কিন্তু ঠাকুরের মধ্যে অবতারত্বের এই যে একটি বিশেষ প্রকাশ আমরা দেখতে পাবো, এটি কিন্তু অন্য অবতারের মধ্যে আমরা কিন্তু এতটা বিশেষভাবে দেখি না, অর্থাৎ সেটা যেন পরিলক্ষিত হয় না। ঠাকুরের মধ্যেই যেন এই ভাবটি আমরা দেখতে পাবো। তাই হয়তো স্বামীজি এই বিভিন্ন দিক দেখার পরেই স্বামীজি কিন্তু বলেছিলেন অবতার বরিষ্ঠায়। এখানে বরিষ্ঠ বলতে তিনি শ্রেষ্ঠ অবতার বা তিনি সবচেয়ে বড় অবতার, সেটা কিন্তু বোঝাননি। এটা আমাদের অনেকেরই ভুল ধারণা। বরিষ্ঠ মানেই হলো গিয়ে এখানে দেখাচ্ছে, আমরা ভাবছি হলে তিনিই হলেন গিয়ে শ্রেষ্ঠ অবতার, তা কিন্তু নয়। অবতার একই, সেই ভগবানই বিভিন্ন সময় অবতার রূপে আসেন, কিন্তু ঠাকুর বিভিন্ন অবতারের মধ্যে দিয়ে বিভিন্ন দিক দেখানো হয়েছে। বিভিন্ন প্রয়োজনে, যুগ প্রয়োজনে অবতাররা আসেন, কিন্তু ঠাকুরের মধ্যে এই সমস্ত ভাব সমন্বিত, যেন সমস্ত কিছু তার মধ্যে থেকে তিনি কিন্তু দেখাতে পেরেছেন ঠাকুরের এই ছোট্ট জীবনের মধ্যে। ঠাকুরের কথার গভীর ভাব প্রথমে এখানে দিচ্ছেন আমাদের, বলছে না ক্লু ক্লু দেওয়া হয়, সেরকম ক্লু দিয়ে রেখেছে ঠাকুরের কথার গভীর ভাব। এই ভাবমুখ মানেই হলো গিয়ে তার মধ্যে একটা গভীরতা, গম্ভীরতা দুটোই কিন্তু বর্তমান। যেমন স্বামীজি বলছেন, শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে গীতা মন্ত্রে গম্ভীর মধুর সিংহনাদ করেছিলেন। কথাটির মানে কিন্তু দেখুন খুব ভালোভাবে, গম্ভীর আবার মধুর। সেই রকম ঠাকুরের ভাবের মধ্যে যেমন গাম্ভীর্য তেমন গভীরতা, যেমন সমুদ্র, সমুদ্রের কি গাম্ভীর্য রয়েছে, কিন্তু তেমনি তার গভীরতা রয়েছে। সমুদ্রের কেউ তল পায় না, ঠিক ঠাকুরেরও মধ্যে যেন
সেরকমই ঠাকুরকে যেন বোঝাই যায় না, ধরাই যায় না, তার যেন কোনো তল পাওয়া যায় না। তো গাম্ভীর্য ঠিক তেমনি। তাই ঠাকুরের এই ভাব ও গাম্ভীর্যের মধ্যে কিন্তু এই ভাবমুখ অবস্থা আমরা দেখতে পাবো। ये चैव सात्विका भावा राजसस् तामसश्चाश्च ये मत्त एवेति तान् विद्धि न त्वाहं तेषु ते मयि त्रिभिः गुणमयैर्भावै एभिः सर्वमिदं जगत् मोहितं नाभिजानाति मामेभ्य परमव्ययम्। আমি সেই পরম অব্যয়, সেটা কিন্তু জানতে পারে না লোকে। গীতায় ভগবান বোঝাচ্ছেন। দ্বাদশ বৎসর ব্যাপী অদৃষ্টপূর্ব অলৌকিক তপস্যান্তে শ্রী শ্রী জগদম্বা ঠাকুরকে বলেন, ওরে তুই ভাবমুখে থাক। ঠাকুরও তাহাই করেন, একথা এখন অনেকেই জানিয়াছেন। কিন্তু ভাবমুখে থাকা যে কি ব্যাপার এবং উহার অর্থ যে কত গভীর, তাহা বুঝা ও বোঝানো বড় কঠিন বলা হচ্ছে। মানে কি সেই ভাব, ভাবমুখে বলতে কি বোঝাচ্ছে, তার ভাব কি, কথাটির মানে কি, বলছে সেটি দুটোই বোঝা এবং বোঝানো দুটোই কিন্তু কঠিন। এই ভাবমুখ অবস্থা বোঝাতে গিয়ে ঠাকুর এক জায়গায় খুব সরল একটি উপমা দিচ্ছেন। যেমন এই ঘরটার ভিতরে কি হচ্ছে বাইরের লোক কিন্তু জানতে পারছে না, আবার এখানে যারা আছে তারা বাইরে কি চলছে এখন আমরাও কিন্তু বলতে পারছি না। কিন্তু আমাদেরই মধ্যে যে কেউ একজন দরজার মাঝখানটায় গিয়ে দাঁড়ায়, যে কিনা এদিকটা ওদিকটা দুটোই দেখতে পাচ্ছে, ওদিকটা দেখে খানিকক্ষণ এদিকের লোককে বার্তা দিচ্ছে, আরে ওদিকে এই এই চলছে, আর এদিকের যা যা চলছে সেটা ওদিকের লোককে বলছে। এই যে মাঝখানে দাঁড়ানো থাকা, সেটাকেই বলেছে ভাবমুখ অবস্থা। এই ঠাকুরের মধ্যে আমরা দেখতে পাই মাঝে মধ্যেই তিনি ভাবস্থ হয়ে যাচ্ছেন, বাহ্যদশা হারিয়ে ফেলছেন, অর্ধ বাহ্যদশায় তিনি কথা বলছেন। বাহ্যদশা যখন হারিয়ে যাচ্ছেন তিনি সম্পূর্ণ সমাধিস্থ, অর্ধ বাহ্যদশায় তিনি কিছু কিছু কথা বলতে পারছেন, ঈশ্বরীয় রূপ দর্শন করছেন, সেই রূপের আবার বর্ণনা করছেন এসে অর্ধবাহ্য দশায়। কিন্তু আবার সাধারণ অবস্থা, এই তিনটি অবস্থা ঠাকুরের মধ্যে দেখা গেছে। সাধারণ অবস্থা সম্পূর্ণ বাহ্যহীন অর্থাৎ সমাধিস্থ অবস্থা, আবার অর্ধবাহ্য দশা, তিনটি অবস্থা ঠাকুরের মধ্যে দেখা যাচ্ছে। সাধারণ ভূমিতে নেমে আসার জন্য ঠাকুরকে মাঝে মাঝে আমরা দেখছি তিনি বলছেন জিলেপি খাবো, জল খাবো। সেটার মধ্যে কত গভীরতা দেখুন। জল খাবো বলছেন তো, আমি জল খাবো, কোথায় মন চলে গেছে সেখান থেকে মনটাকে নিয়ে এসে আমি রূপ যে ব্যক্তি তার মধ্যে তিনি আরোপ করছেন, আমি, সেই মনটাকে জোর করে যেন টেনে এনে আমিত্বে নামিয়ে আনছেন। না হলে স্বাভাবিকভাবেই তার মন এই উচ্চ অবস্থাতেই থাকছে। তাই তিনি তখন কিন্তু বলছেন খাবো। কিন্তু সাধারণ ভূমিতে যখন আছে তখন কিন্তু কখনো তিনি নিজেকে আমি বলছেন না। এখানকার, এখানে,
এই কথাগুলো ঠাকুর বলছেন বারবার। অর্ধবাহ্য ভাষায় তিনি বলছেন আমি জল খাবো, মানে আমাতে কতখানি সেই মনের উচ্চ ভাব, সেখান থেকে মনকে যেন জোর করে ধরে এনে এই শরীর রূপী যে আমি তাতে নামিয়ে আনছেন। কেন? আবার মায়ের কাছে করুণ ভাবে প্রার্থনা করছেন যে মা বেহুশ করিসনি, একটু ভক্তদের নিয়ে আনন্দে থাকবো, আনন্দ করব, বেহুশ করিসনি। মায়ের কাছে প্রার্থনা করছে করুণ ভাবে, কাতর ভাবে। আমরা যখন এইটি বুঝতে পারবো, তখনই বুঝতে পারবো এই ভাবমুখ অবস্থাটা কত গভীর, কত গম্ভীর। 28 বৎসর পূর্বে স্বামী বিবেকানন্দ একদিন জনৈক বন্ধুকে বলিয়াছিলেন, হরমোহন মিত্র, ঠাকুরের এক একটি কথা অবলম্বন করিয়া ঝুরি ঝুরি দর্শন গ্রন্থ লেখা যাইতে পারে। বন্ধুটি তৎশ্রবণে অবাক হইয়া বলেন, বটে। বন্ধুটি ভাবছে তখন, এ আবার কি কোন ধরনের কথা? আমরা সাধারণ মানুষ কিন্তু তাই ভাববো, স্বামীজি এটা কি বলছেন, এর মধ্যে এমন কি তত্ত্ব রয়েছে এই কথাটির মধ্যে? ঠাকুরের এক একটি কথা লইয়া ঝুরি ঝুরি দর্শন গ্রন্থ লেখা যাইতে পারে। অর্থাৎ বিভিন্ন দিক, দর্শন গ্রন্থ মানেই হলো গিয়ে ফিলোসফিক্যাল, বিভিন্ন দিক আমরা ঠাকুরের এক একটি কথার মধ্যে থেকে কিন্তু আমরা পাই। বন্ধুটি তৎশ্রবণে অবাক হইয়া বলেন, বটে, মানে ঠিক আমাদের মতোই। আমাদেরকে কেউ যদি এখন এই কথা বলে, আমরাও কিন্তু তাই ভাবছি, একটা কথাতে একটাই মানে হবে। তারপর বিভিন্ন ফিলোসফিক্যাল দিক হতে পারে নাকি, বিভিন্ন দর্শন গ্রন্থ কিভাবে হবে একটা কথার থেকে? আমরা তো ঠাকুরের কথা অত গভীর ভাব বুঝতে পারি না। আর কোনো একটি কথা ওইভাবে আমাকে বুঝিয়ে বলবে। হরমোহন মিত্র বলছেন স্বামীজিকে যে আমরা তো বুঝতে পারি না, যে একটা উপমা স্বরূপ একটা কথা আমাকে বোঝাও। স্বামীজি বলছেন, বোঝাবার মাথা থাকলে তবে তো বুঝবি, ও বুঝবার মাথা থাকলে তবে তো বুঝবি। সোজা স্বামীজি উত্তর দিলেন। অর্থাৎ আমাদের সেই মাথা, সেই কনসেন্ট্রেশন, সেই অধ্যবসায় আমাদের তো নেই। আমরা তো চিন্তাই করি না সেগুলো ওইভাবে। আমরা কিন্তু ওই পড়ছি ভাষা গল্প আকারে। ওই জন্য এক জায়গায় বলছিলাম আমি যে শ্রীরামকৃষ্ণ কে ছিলেন আমরা কিন্তু সবাই জানি, কিন্তু শ্রীরামকৃষ্ণ কি ছিলেন সেটা কিন্তু জানি না। সবচেয়ে বড় কথা, শ্রীরামচন্দ্র কে ছিলেন সবাই জানি, শ্রীকৃষ্ণ কে ছিলেন সবাই জানি, শ্রীরামকৃষ্ণ কে ছিলেন তাও জানি, আবার স্বামী বিবেকানন্দ কে ছিলেন তাও জানি, কিন্তু তারা কি ছিলেন সেটা কিন্তু জানতে পারি না। এই কিটি হলো গিয়ে দর্শন, এই কিতে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ কি? তাই স্বামীজি এক জায়গায় বলছেন, ঠাকুরকে যদি অবতার বলিস তাহলেও তো তাকে অনেক ছোট করা হয়, তাকে সসীম করে দেওয়া হয়। তিনি যে অসীম অনন্ত, তাকে ওই ছোট্ট মধ্যে কথার মধ্যে দিয়ে আমি কি প্রকাশ করব? তাই বলছেন এই কথা, বুঝবার মাথা থাকলে তো বুঝবি। এই সেই মাথা আগে তো আনতে হবে। আচ্ছা, ঠাকুরের যে কোনো একটি কথা ধর, স্বামীজি আবার কৃপা করে তাকে বলছেন যে যে কোনো একটি কথা ধর, আমি বুঝুচ্ছি, যে কোনো একটা কথা ধর, আমি বুঝিয়ে দিচ্ছি তোকে। বন্ধু বেশ। সর্বভূতে নারায়ণ দেখা সম্বন্ধে উপদেশ দিয়ে
ঠাকুর বলছেন হাতি নারায়ণ ও মাহুত নারায়ণের যে গল্পটি বলেন সেইটি বুঝিয়ে বল। স্বামীজিকে বলছেন এই হরমোহন সর্বভূতে নারায়ণ দর্শনের কথাটা, যে হাতি নারায়ণ আর মাহুত নারায়ণ, তাহলে সেটা একটু বুঝিয়ে বল দেখি। স্বামীজি তৎক্ষণাৎ প্রাচ্য পাশ্চাত্য উভয়বিদ পণ্ডিত দিগের ভিতরে আবহমান কাল ধরিয়া স্বাধীন ইচ্ছা ও অদৃষ্টবাদ অথবা পুরুষকার ও ভগবত ইচ্ছা লইয়া যে বাদানুবাদ চলিয়া আসিতেছে, অথচ কোনো একটা স্থির মীমাংসা হইতেছে না, সেই সকল কথা উত্থাপন করেন। এবং ঠাকুরের ওই গল্পটি যে ওই বিবাদের এক অপূর্ব সমাধান, তাহা সরল ভাষায় 3 দিন ধরিয়া ওই একটি কথা 3 দিন ধরিয়া বন্ধুটিকে বুঝাইয়া বলে। এই যে দর্শনের কথা এসছে, তো দর্শনের বাদানুবাদ, দর্শন মানেই তর্ক হচ্ছে, এই পক্ষ ওই পক্ষ, এ বলছে এই, ও বলছে ওই। দর্শনে এখানে দেখুন স্বাধীন ইচ্ছা ও অদৃষ্টবাদ, বা বলছে পুরুষকার ও ভগবত ইচ্ছা। ঠাকুরের কত সুন্দর গল্প রয়েছে, তো পুরুষকার আর ভগবত ইচ্ছা, ফ্রি উইল। মাস্টারমশাইকে ঠাকুর বোঝাচ্ছেন উপমা দিয়ে, গরুকে দড়ি বেঁধে রাখা হয়েছে, গরু ঘাস খাচ্ছে, দড়ি যতটা যায় ততটুকুই কিন্তু গরু ঘুরে 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 ঘাস খাচ্ছে। এটা হলো পুরুষকার। তারপরে কি হবে, গরুর যে মালিক, কত সুন্দর কত সাধারণ উপমা দেখুন। গরুর যে মালিক সে দেখলো আহা গরুটার বোধহয় পেট ভরেনি, আবার সে দড়িটাকে লম্বা করে দিল। এই হলো ভগবত ইচ্ছা। পুরুষকার না দেখালে ভগবত ইচ্ছা প্রাপ্ত হয় না। এই পুরুষকার মানেই হলো গিয়ে আমাদের সাধন ভজন। সাধন ভজনের দ্বারা তিনি লভ্য নন, কিন্তু সাধন ভজন আমাদের কেন প্রয়োজন? না হলে তার কৃপা লাভ তলাইয়া দেখিলে বাস্তবিকই ঠাকুরের অতি সামান্য সামান্য দৈনিক ব্যবহার ও উপদেশের ভিতর ঐরূপ গভীর অর্থ দেখিতে পাইয়া আশ্চর্য হইতে হয়। অবতার পুরুষ দিগের প্রত্যেকের সম্বন্ধে এই কথাটি সত্য। তাহাদের জীবন আলোচনায় ইহা স্পষ্ট দেখিতে পাওয়া যায়। আচার্য শঙ্কর প্রভৃতি যে 2-1 মহাপুরুষকে বিপক্ষ দলের কর্তুক জাল কুতর্ক জাল ছিন্ন ভিন্ন করিয়া ধর্ম সংস্থাপন করিতে হইয়াছিল, তাহাদের কথা ছাড়িয়া দিলে অপর সকল মহাপুরুষ দিগের জীবনেই দেখা যায়। তাহারা সাদা কথায় মর্মস্পর্শী ছোট ছোট গল্প, উপমা বা রূপকের সাহায্যে যাহা বলিবার বলিয়া ও বুঝাইয়া দিয়াছেন। অবতার পুরুষরা তাই সেইভাবেই কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতা মুখে আমাদেরকে বোঝাচ্ছেন। কিন্তু সে সাদা কথার, সে ছোট উপমার ভিতর এত ভাব ও মানব সাধারণকে উচ্চ আদর্শে পৌঁছাইয়া দিবার এত শক্তি রহিয়াছে যে আমরা হাজার হাজার বছর ধরিয়া চেষ্টা করিয়াও তাহাদের ভাবের অন্ত বা শক্তির সীমা এখনো করিতে পারিলাম না। এছাড়া একটা ছোট্ট ছোট্ট কথায় গভীর ভাবযুক্ত।
যতই দেখি ততই উচ্চতর ভাব দেখিতে পাই, যতই নাড়াচাড়া তোলাপাড়া করি ততই মন অনিত্য অশুভ সংসারের রাজত্ব ছাড়িয়া ঊর্ধ্বতর দেশে উঠিতে থাকে এবং পরমপদ প্রাপ্তি, ব্রাহ্মী স্থিতি, মোক্ষ বা ভগবত দর্শনের দিকে। কারণ এক বস্তুকেই নানাভাবে দেখিয়া মহাপুরুষেরা ওই সকল নানা নামে নির্দেশ করিয়াছেন। মুক্তি, ঈশ্বর দর্শন, ব্রহ্মলীন, সবই কিন্তু সমাত্মক, মানে সমার্থক বলা যেতে পারে। সবই কিন্তু একই কথা মানে করছে। ঈশ্বর দর্শনের মানেই হলো গিয়ে তাই, স্বরূপ দর্শনের মানেও হলো গিয়ে তাই, ব্রহ্মানুভূতিও মানে হলো গিয়ে তাই, ব্রহ্মস্থিতি তাতেও মনে হলো গিয়ে তাই, প্রজ্ঞা মানে হলো গিয়েও তাই। বিভিন্ন দিক থেকে যেন বলার চেষ্টা করা হচ্ছে। যতই কেহ অগ্রসর হইতে থাকে ততই ওই সকল সাদা কথার গভীর ভাব প্রাণে প্রাণে বুঝিতে থাকে। আমরা যতই বেশি এগুলোকে নিয়ে নাড়াচাড়া করব বলছে, তোলাপাড়া করব, অর্থাৎ অধ্যয়ন, অনুসন্ধান, অনুধ্যান, অনুচিন্তন যতই করব বিভিন্ন দিক যেন চলে আসবে একটা একটা করে। বলছেন যে কোথাও একটা আমি প্রবেশ করছি, একটার পর একটা যেন দরজা খুলে যায়, এরকম আমাদের যেন কোষ সব আছে, সেই কোষগুলো যেন একটা একটা করে খুলে যায় আর আমরা এগোতে থাকি। প্রথম একটা গেট দিয়ে শুরু হয়, তারপরে গিয়ে একটু আরেকটু ঢুকলাম, দেখলাম আরেকটা ছোট্ট দরজা, তারপরে আবার ঢুকলাম, তারপরে দেখলাম আরেকটি দরজা, তারপরে আবার গেলাম, দেখলাম আরেকটি, এইভাবে দরজা খুলে 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 যত এগোবো ততই দেখবো আমরা এগোচ্ছি আর বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। এই যে বলছেন রাজা থাকেন 7 দেউরির পাড়ে, এক একটা দেউরিতে কিন্তু এক একজন প্রহরী দাঁড়িয়ে আছে। সেই প্রহরীদেরকে দেখেই আমি ভাবছি, বলতো ও ইনি নিশ্চয় রাজা হবে, তার এমন ঠাট বাট এমন সাজ। বলছে না না, সে রাজা নয়। আবার একটু এগিয়ে যাচ্ছি, দেখে তার থেকেও আরো বেশি সুন্দর করে সে যে আরেকজন দাঁড়িয়ে আছে, তখন আমি নিশ্চিত করলাম যে বা ইনি হয়তো রাজা হবে। বলছে না না, আমি রাজা নই। আবার এগিয়ে যাচ্ছি, এই করতে করতে যখন একেবারে 7 দেউরিতে গিয়ে পৌঁছলাম, তখন কিন্তু আর কেউ বলে দিতে হচ্ছে না, হ্যাঁ আমি হলাম সেই রাজা। তার সেই বৈভব, তার সেই ঐশ্বর্য, তার সেই কান্তি, তার সেই প্রকাশ, সেইটি দেখেই কিন্তু আমি বুঝে যাচ্ছি ও ইনি হলেন গিয়ে সেই রাজা। কিন্তু ওই এক একটি দেউড়ি আমাকে, অর্থাৎ এক একটি গেট, এক একটি হার্ডেল, যেন ইংলিশে বলা হয় না হার্ডেল রেসে এক একটা করে হার্ডেল পাস করতে হয়, সেরকম হার্ডেল রেস করে 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 আমাকে কিন্তু এগোতে হচ্ছে। এটাই এখানে বলছেন, যতই কেহ অগ্রসর হইতে থাকে ততই ওই সকল সাদা কথার গভীর ভাব, সাদা কথার ছোট্ট কথাটিরই গভীর ভাব প্রাণে প্রাণে অনুভব করে। অর্থাৎ তার এই যে ছোট্ট কথাটির মধ্যে এত ভাব থাকতে পারে, তাই স্বামীজি বলছেন ঝুরি ঝুরি দর্শন গ্রন্থ লেখা যেতে পারে। হরমোহন মিত্রকে তাই বুঝাচ্ছে, তখন গিয়ে যেন একটু একটু হলে বুঝলো ইহাই নিয়ম। ঠাকুরের কথা ও ব্যবহার সম্বন্ধেও ওই নিয়মের ব্যতিক্রম দেখি না। তাহার যে কথাগুলি আগে যেভাবে বুঝিতাম, এখন সেইগুলিরই আরো কতই না গভীর ভাব দেখিতে পাই।
দৃষ্টান্ত স্বরূপ এখানে একটি কথা বলিলেই চলিবে। শ্রীযুত গিরিশ ঠাকুরের নিকট কয়েকবার আসা যাওয়ার পর একদিন তাহাকে সর্বতভাবে আত্মসমর্পণ করিয়া বলিলেন, এখন থেকে আমি কি করব? গিরিশ জিজ্ঞেস করছেন ঠাকুরকে। ঠাকুর, যা করছো তাই করে যাও। কথাটি দেখুন, খুব সাদা কথা, কিন্তু কিন্তু তার বিশাল অর্থ রয়েছে। ঠাকুর উত্তরে বলছেন, গিরিশ যখন জিজ্ঞেস করলেন এখন থেকে আমি কি করব, ঠাকুর উত্তরে বলেন, যা করছো তাই করে যাও। মানে সাদা কথায় দেখতে গেলে কোনো বিশেষত্ব নেই, কি আর আছে? যেমন আমরা উত্তর দিই তেমনি উত্তর দিয়েছেন ঠাকুর, যা করছো তাই করো। এখন এদিক ওদিক দুদিক রেখে চলো। তারপরে ঠাকুর বলছেন, এখন এদিক ওদিক দুদিক রেখে, এদিক ওদিক মানে সংসার, সংসারও কিন্তু ভগবানকেও ধরবে, সংসারও দেখবে, এদিক ওদিক দুদিক রেখে চলো। তারপর যখন একদিক ভাঙবে তখন যা হয় হবে। ঠাকুর বুঝিয়ে দিলেন। তবে সকালে বিকালে তাঁর স্মরণ মননটা রেখো। এই বলিয়া গিরিশের দিকে চাহিলেন, যেন তাহার উত্তর প্রতীক্ষা করিতেছেন। গিরিশ ধরতে পারল কিনা, আচার্য তো তিনি। এই উত্তর দিয়েই ঠাকুর কিন্তু গভীর অর্থপূর্ণ উত্তর দিলেন, সাদামাটা কথায়। গিরিশ বুঝতে পারলো কিনা তাই গিরিশের দিকে তাকিয়ে আছে, গিরিশ কি বলে এবার। গিরিশ শুনিয়া বিষণ্ণ মনে ভাবিতে লাগিলেন, আমার যে কাজ তাহাতে স্নান আহার নিদ্রা নিদ্রা প্রভৃতি নিত্যকর্মেরই একটা নিয়মিত সময় রাখিতে পারি না। ঠাকুর বলছেন, সকাল বিকেল স্মরণ মননটা রেখো। গিরিশ সোজা কথায় বললেন, সকালে ঘুম ভাঙে না, বিকেলে কোথায় থাকি ঠিক নেই। ঠাকুর আবার বললেন, খাওয়ার পরে করবে না, স্নানের পরে করবে। বলছে, স্নান করলেই খিদে পায়, তখন আর আমি পারবো না। বলছে, তাহলে খাওয়ার পরেই করবে। বলছে, খাওয়ার পরেই চোখে ঘুম জুড়িয়ে আসে। তারপরে ঠাকুর কি বললেন দেখতে হবে। গিরিশ কিন্তু প্রথমে না করলেন, পারবো না। স্মরণ মননটা বলেছিল, সেটাও পারবে না বলেছে। সকালে বিকালে স্মরণ মনন করিতে নিশ্চয় ভুলিয়া যাইব, তাহা হইলে তো মুশকিল। শ্রীগুরুর আজ্ঞা লঙ্ঘনে মহাদোষ ও অনিষ্ট হইবে। অতএব এই কথা কি করিয়া স্বীকার করি? সংসারে অন্য কাহারো কাছে কথা দিয়াই যে কথার না রাখিতে পারিলে দোষ হয়, তা যাহাকে পরকালের নেতা বলিয়া গ্রহণ করিতেছি তাহার কাছে, যে অন্যের কাছে যেমন তেমন। এখন যাকে আমি গুরু বলে মেনেছি তাকে কথা দিয়ে দেব আর কথা মানবো না, তাহলে তো হবে না। গিরিশ নিজেই ভাবছেন। গিরিশ মনের কথাগুলি বলিতেও কুণ্ঠিত হইতে লাগিলেন, মন থেকে বলতেও পারছেন না সেগুলো। আবার ভাবিলেন, কিন্তু ঠাকুর আমাকে তো আর কোনো একটা বিশেষ কঠিন কাজ করিতে বলেন নাই। এটাও বিচার করছেন যে এমন কি একটা কঠিন, বিশাল কিছু তো দেননি। ঊর্ধ্ববাহু, হ্যাঁ, হেট মুন্ডু, এক পদ, কত রকমের সাধন তো আছে, সেরকম কোনো বিশেষ কিছু তো বলেননি। খালি বলেছেন কি, যা করছো করো, সকালবেলা একটু স্মরণ মনন করো। এই একটা ছোট্ট সাদা কথা কিন্তু বললেন ঠাকুর, কিন্তু ওইটুকুন কথার মধ্যেই সব রয়েছে, সাংঘাতিক জিনিস রয়েছে। এটাই স্বামীজি বোঝাচ্ছেন। গিরিশ ভাবছেন যে এমন এমন কিছু তো কঠিন আমাকে বলেনি, এটা সকাল বেকাল নাম করতে বলেছে। অপরকে কথা বলিলে এখনই আনন্দের সঙ্গে স্বীকার পাইবে।
আমরা তো দীক্ষা নেওয়ার সময় তাই এবারে সোজা প্রথমেই লিখি, হ্যাঁ পারিব, হ্যাঁ অবশ্যই পারিব। ফর্মের মধ্যে লিখে না, দেখেছি বাবা কত রকম ভাবে কতজনই লিখে, তারপরে করছে কিনা সেটা তার ব্যাপার। তাই গিরিশও ভাবছেন যেটা যে কেউ যদি বলে সে আনন্দের সঙ্গে সেটা মানিয়া লইবে। কিন্তু গিরিশের মধ্যে কি সুন্দর ভাবটা দেখুন, কেন ঠাকুর বলছেন, গিরিশকে ঠাকুর কেন এত ভালোবাসছেন, কত পরিষ্কার ভিতরটা। বলছেন ওইটা আমি তো অসম্ভব, গুরুকে এই কথা আমি কিভাবে দেব, যেটা যদি করতে না পারি তাহলে আজ্ঞা লঙ্ঘন করা হবে, মহাপাপ হবে। যাকে ইহকাল পরকালের সর্বস্ব আমি তার কাছে সমর্পণ করছি, তার কাছে আমি কিভাবে কথা খেলাপ করতে পারি, কথা দিতেও পারছেন না এই জন্য। কিন্তু তিনি কি করিবেন, আপনার একান্ত বহির্মুখ অবস্থা ঠিক ঠিক দেখিতে পাইয়া বুঝিতেছিলেন যে ধর্মকর্মের অতটুকু প্রতিদিন করা যেন তাহার সামর্থ্যের অতীত। একেবারে সত্যি সত্যি কথাটি গিরিশ এবার প্রকাশ করছেন যে সত্যি আমি তো পারবো না, তাহলে আমি কথা দিব কিভাবে, তার এত সিনসিয়ার। দেখুন এই স্পিরিচুয়াল লাইফে বলছে সিনসিয়ারিটি মাস্ট। যার মধ্যে এই নিষ্ঠা নেই তার দ্বারা কিন্তু এই ধর্মজগতে সে প্রবেশই করতে পারে না। নিষ্ঠার বিশেষ প্রকার দরকার। আমরা দুদিন জপ করেই তৃতীয় দিন ভাবি যে দূর কিছুই তো হলো না, ও আজকে আর জপ করব না বলে দিয়ে কেটে পড়ি। আবার তৃতীয় দিন মনে করে না পাপ হয়ে যাবে, এরকম করে জপ ছেড়ে দিচ্ছি। আবার চতুর্থ পঞ্চম দিন থেকে আবার একটু শুরু করলাম, মুখ বাকিয়েই হোক একটু জপ শুরু করলাম, ইচ্ছা নাই তবু আচ্ছা ঠিক আছে চলো একটু করতে হবে। কিন্তু ওই যে গুরুকে কথা দিয়েছি, অঙ্গীকার করেছি, ওইসব সব ভাব টাব সব ভুলে গেছি। কিন্তু ওটা মনে করছি একটা ও নিতে হয়, সবাই তো নেয়, দীক্ষা না নিলে কিছু লাভ নেই, চলো সবার সাথে আমিও দীক্ষা নিয়ে নিই। তারপরে তাকে যখন জিজ্ঞেস করা হয়, না সব দিন করাই হয় না, কেমন ক্যাজুয়ালি বলছে কথাটা, অথচ কি সাংঘাতিক কথাটা ভাবুন একবার। অঙ্গীকারবদ্ধ গুরুর কাছে, যাকে সে তার জীবনের সমস্ত কিছু অর্পণ করেছে, সেই গুরুর কাছে সে অঙ্গীকারবদ্ধ। শোনা যাচ্ছে? হ্যাঁ, সে অঙ্গীকারবদ্ধ, অথচ এত ক্যাজুয়ালি বলছে না প্রতিদিন করা হয় না, এত সোজাভাবে বলছে। কিন্তু আমি অনেককে বলছি, অনেককেই জিজ্ঞেস করে দেখেছি, না মহারাজ প্রতিদিন তো করে হয় না, নানান কাজে ব্যস্ত হয়ে পড়ি, ঠিকঠাক করা হয় না। এটা একটা কথা হলো, এই সিনসিয়ারিটির অভাব, নিষ্ঠা। তার মানে নিষ্ঠা নেই, নিষ্ঠা ছাড়া কিন্তু এই আধ্যাত্মিক জগৎ অসম্ভব, নিষ্ঠা ছাড়া অসম্ভব, একেবারে লেগে থাকতে হবে। আমি কথা দিয়েছি মানে সেই কথা রাখবোই রাখবো, অন্য কোনো কথা রাখি আর না রাখি এইখানটায় আমি মিথ্যে, এইখানে কিন্তু আমি কথার খেলাপ করতে পারি না। সব জায়গায় মিথ্যে কথা বলতে পারি, আমার জীবন ধারণ যা কিছু সমস্ত জায়গায় আমি মিথ্যে কথা বলতে পারি, কিন্তু এই জায়গাটায় আমি অসম্ভব। এইভাবেও যদি আমি নিষ্ঠার সঙ্গে সেইখানটাও ধরে রাখি, তাহলে কিন্তু পরে পরে আমার দেখবো যে অন্য জায়গাগুলোতেও আমার নিষ্ঠা আছে, সততা আসছে। কিন্তু আমাদের ওই আসল জায়গাটাতেই সততা নাই, আসল জায়গাতেই নিষ্ঠা নাই, তাহলে আমার দৈনন্দিন জীবনে কোথায় সততা আসবে, কোথায় সেই নিষ্ঠা আসবে? তাই দৈনন্দিন জীবনও আমাদের এরকম এলোমেলো হয়ে যায়, কোনো কথার ঠিক নাই, আমাদের আচার আচরণে কোনো ঠিক নাই, দিনকে রাত, রাতকে দিন করতে এতটুকু সময় লাগে না, তাই আমাদের জীবন দুঃখময়।
সোজা কথা, এই দুঃখ তো আমরা নিজেরা নিজেরা নিয়ে এসেছি। যার জীবনে যত সততা আছে সে ততই বেশি সুখী, যার জীবনে যতই অসততা আছে সেই কিন্তু তত অসুখী। সোজা কথা, এটা সোজা হিসাব কিন্তু। তাই গিরিশের ভাব দেখুন, গিরিশকে আমরা কিভাবে জানি? মদ্য মাতাল, কোথায় থাকে কোনো ঠিক নাই, মুখে খিস্তি খেওর করছে ইত্যাদি বলে গিরিশের সম্বন্ধে আমাদের ধারণা আছে। কিন্তু গিরিশের এই ভিতরের অবস্থাটা যদি কেউ আমরা পর্যালোচনা করি তখন দেখতে পাচ্ছি তিনি কিছুতেই কথাটা দিতে পারছেন না ঠাকুরের কাছে। ভাবছেন এতখানি সততা ভিতরে তার, এতখানি নিষ্ঠা, সেই জন্য তিনি বলছেন যে না আমি তো এটা কিভাবে বলি। ধর্মকর্ম অতটুকু প্রতিদিন করা যেন তাহার সামর্থ্যের অতীত। এদিকে বলছেন ঠাকুর এমন কোনো আমাকে কঠিন কাজ দেননি, তারপরেও বলছেন এই ধর্মকর্ম এইসব ব্যাপারগুলো আমার মধ্যে আমি কিন্তু একেবারেই পারবো না। আবার নিজের স্বভাবের দিকে চাহিয়া দেখিতে পাইলেন কোনরূপ ব্রত বা নিয়মে চিরকালের নিমিত্ত আবদ্ধ হইলাম, এই কথা মনে করিতে গেলেও যেন হাঁপাইয়া উঠেন, এবং যতক্ষণ না ওই নিয়ম ভঙ্গ হয় ততক্ষণ যেন প্রাণে অশান্তি। বলছে এমন একটা নিয়মের মধ্যে গিয়ে আবার পড়ে যাব, সেটা চিন্তা করেও আবার ভয় পাচ্ছেন। যে ওরে বাবারে, বলে তো দিলাম, ঠাকুরকে বলে দিচ্ছি, তারপরে যদি না পারি আর প্রতিদিন যদি আমাকে এই করেই আমার চলতে হয়, ওই কোনো নিয়মের মধ্যে আমি পারবো না, আমি একটু স্বাধীন চেতা। আজীবন এই রূপ ঘটিয়া আসিয়াছে, নিজের ইচ্ছায় ভালো মন্দ যাহা হয় করিতে কোনো গোল নাই। কিন্তু যেমন মনে হইল বাধ্য হইয়া অমুক কাজটা আমাকে করিতে হইতেছে বা হইবে, অমনি মন বাঁকিয়া দাঁড়াইল। অনেকে দেখবেন আমরা রাস্তায় বেরোই তো, ট্রাফিক রুল এটা খুব সাধারণ নিয়মের মধ্যে আমাদের আছে, ট্রাফিক রুলস ফলো করতে হয়। কেন? এটা সর্বসাধারণের জন্য। ট্রাফিক রুলস কিসের জন্য? সর্বসাধারণের জন্য। শুধু যে মানছি, কেন মানছি? আমার নিজের সেফটির জন্য কিন্তু মানছি। কিন্তু সেই রুলস ভাঙার জন্য আমার জন্য সব সময় আমরা মুখিয়ে থাকি, যেদিকে না করছে ওদিকেই যাব, জেদ করে কিন্তু আমি ওদিকেই যেতে চাই। ওইখানে মনে হচ্ছে যে আমি বাহ ট্রাফিক পুলিশকে খুব ইয়ে করেছি, যে আমি জয়ী হয়েছি, না করেছিল এখানে পার্ক করতে, আমি ওইখানেই পার্ক করব, ওটা একটা জেদ চলে যায়। কেন? নিয়ম ভাঙতে বেশ ভালো লাগে, নিয়ম ভাঙতে নয়, নিয়মের পাড়ে যেতে, তাই নিয়ম। নিয়মের পাড়ে যেতে হলে নিয়ম মানতে হবে, তাই নিয়ম করে করেই কিন্তু নিয়মের পাড়ে যেতে হবে। আমি প্রথম থেকেই নিয়ম করতে রাজি নই। এই যে ব্রত, ব্রত মানেই হলো কি নিয়ম পালন। সারাটা দিন আমি এইভাবে এই 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 নিয়ম পালন করব, এটাকেই বলা হচ্ছে ব্রত। ব্রত মানে প্রতিজ্ঞাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, তাই সেটাকে ব্রত বলা হচ্ছে। বলছেন বাধ্য হইয়া অমুক কাজটা আমাকে এখনই করিতে হইতেছে বা হইবে, অমনি মন বাঁকিয়া দাঁড়াইলো, বাঁকিয়া দাঁড়াইলো। যে যখনই বলছেন যে না তোমাকে ওদিকটা দিয়ে যেতে হবে, তখনই বলছেন না আমি ওদিকে যাব না, আমাকে এটা দিয়েই যাবো। আমি জেদ চেপে গেল, মন কিন্তু বেঁকে গেল, যে না আমাকে জোর করে কিছু করতে পারবে না, আমার যেমন ইচ্ছা আমি তেমনটি করব। এইভাবে কিন্তু আমাদের ওই স্বাধীন ইচ্ছায় আমরা যেন ভুল একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। না আমার ইচ্ছা আমি ওদিকে যাব,
কিন্তু না, তোমার ইচ্ছার অধিকারী তুমি কখন হবে? যখন সমস্ত কিছুর ঊর্ধ্বে যাবে। কাজেই আপনার নিতান্ত অপারক ও অসহায় অবস্থা উপলব্ধি করিতে করিতে কাতর হইয়া চুপ করিয়া রহিলেন। করিব বা করিতে পারিব না, কোনো কথাই বলিতে পারিলেন না। গিরিশ কোনো কথাই দিতে পারছে না। ঠাকুর ওইটুকুন বলে দিয়ে কিন্তু ঠাকুর গিরিশের দিকে তাকিয়ে আছেন, গিরিশ কি বলে। কিন্তু গিরিশ এইবার মনের দ্বন্দ্বে এমন হয়ে গেল, গিরিশের মতো লোক সে চুপ করে আছে। হ্যাঁ পারবো, করবো, পারবো না, পারবো না, দুটোই কোনোটাই বলতে পারছেন না, চুপ করে আছে। আর অত সোজা কাজটা করিতে পারিবেন না, সব দিক থেকে ফসে গেছেন যিনি। গিরিশ যেন বলছেন এমন একটা সোজা কাজ আমাকে বলছেন, সেটাও করতে পারবো না, সেখানেও লজ্জা হচ্ছে, এমন চিন্তায় পড়ে গেছেন গিরিশ। একথা লজ্জার মাথা খাইয়া বলেনি বা কি রূপে, বলিলে ঠাকুর ও উপস্থিত সকলে মনে করিবেনই বা কি? যারা সবাই বসে আছে তারাও কি ভাববে? তাই নয়? তাই গিরিশ এমন, সেই বলা হচ্ছে গিরিশকে যে তিনি ভৈরব। ঠাকুর স্বয়ং বলছেন গিরিশ হলেন কি ভৈরব। সেই গিরিশ পর্যন্ত এমন হয়ে গেছে, চুপ হয়ে গেছে ঠাকুরের সামনে। এইবার তাহার একান্ত অসহায় অবস্থার কথা হয়তো বুঝিতেই পারিবেন না, আর মুখ ফুটিয়া না বলিলেও মনে নিশ্চয় করিবেন তিনি একটা ঢং করিয়া কথাগুলি বলিতেছেন। সবাই এটাই ভাববে, একবার একটা কথা হলো, ঠাকুর এই একটা সোজা একটা পদ বলে দিলেন, সেটাও বলতে পারবো না, এটা একটা কথা হলো, ঢং করছেন, কেউ বুঝবে না গিরিশের এই মনের অবস্থার কথা। তাই গিরিশ চুপ হয়ে আছেন। ঠাকুর গিরিশকে ওইরূপ নীরব দেখিয়া তাহার দিকে চাহিলেন এবং তাহার মনোগত ভাব বুঝিয়া বলিলেন, আচ্ছা, তাহা যদি না পারো তো খাবার শোবার আগে তাহার একবার স্মরণ করে নিও। এবার ঠাকুর অপশন দিচ্ছেন, অপশন 1 ক্যান্সেল, অপশন 2 খাওয়ার শোয়ার আগে একবার করে স্মরণ করো। আরো সোজা করছেন ঠাকুর, প্রথমে একটু কঠিন, সকাল সন্ধ্যা নাম করবে, তারপরে এবার বলছেন আচ্ছা হবে না, খাওয়ার শোয়ার আগে, খাওয়ার আগে একবার স্মরণ করবে, শুতে যাওয়ার সময় আরেকবার স্মরণ করবে। সোজা করছেন ঠাকুর আরো। গিরিশ নীরব। গিরিশ সেখানেও হাঁ বলতে পারছেন না, আজ্ঞে হাঁ পারবো। আমরা হলে সাথে সাথে লুটিয়ে পড়তাম একেবারে গদগদ হয়ে, কিন্তু বাইরে কালকে গিয়ে ভুলে যাব, এত গদগদ হয়ে তাকে হাঁ বলে এলাম তো গুরুকে, খুব গোটা করে গিয়ে ধুতি পাঞ্জাবি পরে বিশাল ডালা টালা নিয়ে গিয়ে দীক্ষা নিয়ে এসছি, পরের দিন থেকে কিন্তু ঠেঙা দেখাচ্ছি। বলছে না, সময় হয় না, খুব ব্যস্ত, বুঝলেন, ঠিকঠাক হয় না। এই এত ক্যাজুয়াল হয়ে যাই আমরা। গিরিশ কিন্তু গিরিশের মতো পার্সোনালিটি, বলছে ভৈরবের মতো তার মনোভাব, তিনি পর্যন্ত কাহিল হয়ে গেছেন ঠাকুরের কাছে, পারছেন না। ভাবিলেন উহাই কি করিতে পারিবেন, করতে পারবেন কি পারবেন না, সেই দ্বন্দ্ব, যে আমি হাঁ বলে দেব, যদি করতে না পারি, আমি না বলে দেব, সেটা কিরকম হবে, কিছুই বলতে পারছেন না, যেন নীরব। দেখিলেন কোনোদিন খান বেলা 10টায়, এটা সব বসে বসে গিরিশ হিসাব করছেন, কোনোদিন খান বেলা 10টায়, আর কোনোদিন বৈকাল 5টায়, রাত্রির খাওয়া সম্বন্ধেও ওই নিয়ম। আবার মামলা মোকদ্দমার ফ্যাসাদে পড়িয়া এমন দিন গিয়াছে যে খাইতে বসিয়াছেন বলিয়াই হুঁশ নাই, মানে মাথার মধ্যে এসব ঘুরছে,
কখন যে খেতে বসে গেছে, খাচ্ছেন, খুশি নাই, বলে আমি হা বলে দিয়ে তারপরে কি মিথ্যাবাদী হব? তাই গিরিশ এমন চিন্তা করছে। কেবলই উদ্বিগ্ন চিত্তে ভাবিতেছেন, ব্যারিস্টারকে যে ফি পাঠাইয়াছি তাহা ঠিক সময়ে তাহার হাতে পৌঁছিল কিনা, খবরটা পাইলাম না, মোকদ্দমার সময় যদি তিনি উপস্থিত না হন তাহা হইলেই তো বিপদ, ইত্যাদি। কার্যগতিকে ওইরূপ দিন যদি আবার আসে, আর আসাও কিছু সম্ভব নয়, তা হইলে সেই দিন ভগবানের স্মরণ মনন করিতে তো নিশ্চয় ভুলিবেন, যে আমি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে সেটি পালন করব, এ কথা তো আমি দিতে পারছি না। যে আবার যেরকম আমার দিন আসবে না সেটাও তো ঠিক নাই, আসতেও তো পারে। হায় হায়, ঠাকুর এত সোজা কাজ করিতে বলিতেছেন, আর তিনি করিব বলিতে পারিতেছেন না। গিরিশ বিষম ফাঁপড়ে পড়িয়া স্থির নীরব রহিলেন, আর তার প্রাণের ভিতর যেন একটা চিন্তা, ভয় ও নৈরাশ্যের ঝড় বহিতে লাগিল। গিরিশ ভয় পাচ্ছেন, এটা একেবারে সম্পূর্ণ অবাস্তব কথা, অকল্পনীয়। গিরিশ কোনোদিন ভয় পায় সেটা ভাবাই যায় না। ঠাকুরের কাছে এই কথা দিতে পারবেন না, তার জন্য তিনি লজ্জা ভয় সব মিশে গেছে তার। এমন কাচুমাচু অবস্থা গিরিশের, কিছুতেই পাচ্ছেন না, এত মানে ফাঁপড়ে পড়েছেন আর কি। ঠাকুর গিরিশের দিকে আবার চাহিয়া হাসিতে হাসিতে এইবার বলিলেন, তুই বলবি তাও যদি না পারি, আচ্ছা। অপশন 1 অপশন 2 ক্যান্সেল হয়ে গেল। এবার থার্ডে ঠাকুরটা নিজেই বলে দিচ্ছেন, বলছেন কি, বকলমা আমুক্তারি। বকলমা মানে পাওয়ার অফ অ্যাটর্নি। স্টাম্প পেপারের উপর লিখে দেয় না, আমার অ্যাবসেন্সে আমার হইয়া তিনি কোর্টে যাইবেন, কাছারিতে দাঁড়াইবেন, আমার হয়ে তিনি কিন্তু দাঁড়াবেন, এটাই হলো বকলমা। আচ্ছা, তবে আমায় বকলমা দে। বকলমা। ঠাকুরের তখন অর্ধবাহ্য দশা। দেখুন, এই তিনটে অবস্থার কথা বলেছিলাম তো, এবার অর্ধবাহ্য দশায় ঠাকুর এই কথা বলছেন, আমায় বকলমা দে। ঈশ্বর স্বয়ং ভগবান তিনি বলছেন আমায় বকলমা দে, এটা কখনো সাধারণভাবে বলতে পারেন। ঈশ্বরীয় ভাব ছাড়া কেউ বলতে পারে না যে তুমি আমাকে আমার ভার দাও। তাই ঈশ্বরীয় ভাবে পূর্ণ হয়ে তিনি অর্ধবাহ্য দশা প্রাপ্ত হয়েছেন, তারপরে গিরিশকে বলছেন আমায় বকলমা দে। এই যে শ্রীকৃষ্ণের বলছেন, শ্রীকৃষ্ণ অর্জুনকে সব তো বোঝালেন, বুঝিয়ে বুঝিয়ে কিছু হলো না। এইবার অর্ধবাহ্য দশা, কিন্তু সেই ঈশ্বরের ঐশ্বরিক ভাব প্রকাশ করে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ। এই শ্রীকৃষ্ণ ধরিয়ে দিচ্ছেন অর্জুনকে যে কিছুই পারবে না, তুমি কিছুই দরকার নেই, তোমার কিছু বুঝছেও না, তোমার মাথায় ঢুকছে না, ছেড়ে দাও। এবার তুমি সবকিছু ছেড়ে দিয়ে আমাকে ধরো। অহং ত্বম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। এবার আর সূচনা করে দরকার নেই, মা শুচ, আর সূচনা করো না, আর চিন্তা করো না, আমাকে ধরো। শেষে, একেবারে শেষে বলছে, একদম সোজা কথাই ঠাকুর, এই যে আমাকে বকলমা দে। অর্ধবাহ্য দশায় কিন্তু ঈশ্বরীয় ভাব যুক্ত হয়ে তিনি গিরিশকে এবার বললেন, কথাটির মনের মতো হইল। গিরিশের এবার
খুব মনের মতো কথা হয়েছে, বাবা এবার নিশ্চিন্ত আমি। গিরিশের প্রাণ ঠান্ডা হইল। শুধু ঠান্ডা হইল না, ঠাকুরের অপার দয়ার কথা ভাবিয়া তাহার উপর ভালোবাসা ও বিশ্বাস একেবারে অনন্ত ধারে উছলিয়া উঠিল। ঠিক অর্জুনের অবস্থা যেন। অর্জুনকে এতক্ষণ ধরে পড়াচ্ছিলেন, কিন্তু পড়িয়ে পড়িয়ে শ্রীকৃষ্ণ স্বয়ং টায়ার্ড হয়ে গেছে। তারপর বলছে, যাকে যাও, এসব আর তোমার ভেবে কাজ নেই, তুমি আমাকে ধরো, বাকিটা যা তোমার যার করার আমি করে নেব, তোমাকে আর কিছু ভাবতে হবে না। এই গিরিশ ঠিক তাই হলো। গিরিশ এবার ঠান্ডা হয়ে গেছে, এবং ঠান্ডা হয়নি শুধু, কৃপার কথা ভাবছেন যে এত সোজা করে পথ আমাকে বলে দিলেন, আমিও সেই পথ নিতে পারলাম না, তাই তিনি আমার মঙ্গলের জন্য বলছেন, আমাকে সব দিয়ে দাও, আমি করব তোমার হয়ে। কিন্তু কথাটির মানে কিন্তু অত্যন্ত গভীর। গিরিশ পরে সেটি অনুভব করবে। আমার সর্বস্ব তোমাকে দিলাম, আমি তোমার হলাম, কথাটি মুখে আমরা যত সোজাভাবে বলছি, ততটা কিন্তু মোটেই সোজা নয়। আমার সর্বস্ব তোমাকে দিলাম, আমি তোমার হলাম, আমার মানে আর নিজস্বতা বলতে কিছু নেই, আমার ব্যক্তি স্বাতন্ত্রতা আছে, আমি ব্যক্তিরূপে আমার একটা স্বতন্ত্র ভাব রয়েছে, তো সেইটি পর্যন্তও কিন্তু চলে গেল, আমি বলে আর কিছু থাকছে না। তখন আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। তারপরে যদি আমি বলি যে না, আমি বলেছি হবে না, আমি ইচ্ছা করেছি হবে না, ঠাকুর কিন্তু পরে আমাদেরকে সেগুলোই শিক্ষা দেবেন। কোনো দিন বলছেন না ঠাকুর কথা দিচ্ছেন না কাউকে। কেউ যদি এসে বলছে ওই দিন এখানে আপনাকে যেতে হবে, ওই দিনটা সেখানে যেতে হবে, সে মায়ের ইচ্ছা। হ্যাঁ যাব, সে মায়ের ইচ্ছা, সব মায়ের উপরে দিয়ে দিয়েছেন তো তিনি, তাই বলছেন আমার তো কিছু নেই, মা যেমন করান তেমনিই করি, মা যেমন বলান তেমনিই বলি। রাজা মহারাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই, এই বেলুর মঠেই প্রেমানন্দজি কিছু ভক্তকে নিয়ে গিয়ে রাজা মহারাজকে বলছে, অমুক দিন তারা কি উৎসব করবে, একটু ঠাকুরের কথা বলতে যেতে হবে, তুমি একটু যাবে? রাখাল মহারাজকে গিয়ে বলছেন প্রেমানন্দ। রাজা মহারাজ তাদেরকে দেখে ঠেকে বলছে, না না না, আমি এসব বলি টলি না। বলে গিয়ে ঘরে ঢুকে পড়েছে, গিয়ে আবার একটু পরেই প্রেমানন্দজিকে খোঁজ করে বলছে, আরে ওরা কোথায় গেল, ডাকো ডাকো ডাকো। বলছে, এই তো তুমি সব তাড়িয়ে দিলে, আবার এখন ডাকছো কি? বলছে, আমি কি জানি, আমাকে ঠাকুর এসে বলছে আরে তোকে যেতে হবে, ঠাকুর যেখানে বলছেন আমাকে যাবো, আমি কি আর কিছু বলি? এই এমন যন্ত্র চালিত যেন, আমি বলবো, আমি যাব, আমি করব না, সব সেখানে অর্পণ করা হয়ে গেছে, আমার আর নিজস্বতা বলতে কিছুই নেই, আমি স্বতন্ত্র নই, আমি তোমার হাতের পুতুল মাত্র। তুমি যেমন আঙ্গুল নাড়বে, সেরকম দড়ি লাগানো আছে, তেমনি পুতুল নাচবে। হুম। গিরিশ ভাবিলেন, যাক, নিয়ম বন্ধনগুলিকে বাঘ মনে হয়, তাহার ভিতর আর পড়িতে হইল না। নিয়ম টিয়ম হলে মনে হয় যে একটা বাঘের মতো যেন খেতে আসছে, নিয়মের বাইরে একেবারে কোনো নিয়ম পালন করবেন না। বলতেন গিরিশ এবার খুব নিশ্চিন্ত, যে বাবা এই নিয়ম কিয়মের মধ্যে আর পড়তে হচ্ছে না, খুব ভালো, এখন যাহাই করি করি না কেন,
এইটি মনে দৃঢ়ভাবে বিশ্বাস করিলেই হইল যে ঠাকুর তাহার অসীম দিব্য শক্তি বলে কোনো না কোনো উপায়ে তাহাকে উদ্ধার করিবেন। কত সোজাভাবে গিরিশ ভেবে নিয়েছে, কিন্তু ভাবটি কিন্তু মোটেই সোজা নয়। গিরিশ এখন আঁচ করতেও পারেনি। শ্রীযুক্ত গিরিশ তখন বকলমা বা ঠাকুরের উপর সমস্ত ভার দেওয়ার এইটুকু অর্থই বুঝিলেন। ওই সাদামাটা কথা তো, গিরিশ কিন্তু ওইটুকুনও বুঝিলেন। এটার যে কি মানে দাঁড়াতে পারে গিয়ে, কি কঠিন মানে, সেটা কিন্তু গিরিশ এতটা আঁচ করতে পারেনি। বুঝিলেন তাহাকে নিজে চেষ্টা বা সাধন ভজন করিয়া কোনো বিষয় ছাড়িতে হইবে না। ঠাকুরই তাহার মন হইতে সকল বিষয় নিজ শক্তি বলে ছাড়াইয়া লইবেন। আমি এখন বেশ নিশ্চিন্ত, ঘুরে বেড়াবো খালি। শুধু নিয়মের বন্ধন গলায় পড়া অসহ্য বোধ করিয়া তাহার পরিবর্তে যে তদপেক্ষা শতগুণে অধিক ভালোবাসার বন্ধন স্বেচ্ছায় গলায় তুলিয়া লইলেন, তাহা তখন বুঝিতে পারিলেন না। স্বেচ্ছায় বিশাল একটা বন্ধনে কিন্তু পড়লেন। নিয়মের মধ্যে যাবেন না বলছিলেন তো, এত কঠিন নিয়মের মধ্যে পড়লেন, সেটা গিরিশ কিন্তু বুঝতেও পারলেন। হ্যাঁ বলে দিয়েছে। ভালো মন্দ যে অবস্থায় পড়ুন না কেন, যশ অপযশ যাহাই আসুক না কেন, দুঃখ কষ্ট যতই উপস্থিত হোক না কেন, নিঃশব্দে তাহা সহ্য করা ভিন্ন। তাহার বিরুদ্ধে তাহার যে আর বলিবার বা করিবার কিছুই রহিল না, সে কথা তখন আর তলাইয়া দেখিলেন না, দেখিবার শক্তিও হইল না। অন্য সকল চিন্তা মন হইতে সরিয়া যাইয়া কেবল দেখিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণের অপার করুণা। আর অপার করুণা আরো বাড়িয়া উঠিল। শ্রীরামকৃষ্ণকে ধরিয়া শতগুণে অহংকার। মনে হইল সংসারে যে যা বলে বলুক, যতই ঘৃণা করুক, ইনি তো সকল সময়ে সকল অবস্থায় আমার। তবে আর কি, কাহাকে ডরাই? আমার আর কোনো চিন্তা নাই। নারদীয় ভক্তি সূত্রে আছে না, নারদীয় ভক্তি সূত্রে বলাই হচ্ছে, 6 নম্বর না 7 নম্বর আছে, আত্মারাম ভবতি। আত্মারাম মানেই হলো কি, কোন দিক দিয়ে আমি যে যাচ্ছি, কোন দিক দিয়ে আসছি, কি করছি। সুখদেবের অবস্থা, সুখদেব যেমন আত্মারাম সুখদেব বলা হচ্ছে, আত্মারাম ভবতি। এই অহংকারকে যে সাধনের মধ্যে গণ্য করেন এবং মানবের বহু ভাগ্যে আসে বলে, তাহাই বা তখন কেমন করিয়া জানিবেন। যাহা হোক, শ্রীযুত গিরিশ এখন নিশ্চিন্ত এবং খাইতে শুইতে বসিতে ওই এক চিন্তা, শ্রীরামকৃষ্ণ আমার সম্পূর্ণ ভার লইয়া আছেন। সর্বদা মনে উদিত থাকিয়া তাহাকে যে ঠাকুরের ধ্যান করাইয়া লইতেছে এবং তাহা সকল কর্ম মনোভাবের উপর একটা ছাপ দিয়া আধিপত্য বিস্তার করিয়া আমূল পরিবর্তন আনিয়া দিতেছে, তাহা বুঝিতে না পারিলেও সুখী। কারণ তিনি শ্রীরামকৃষ্ণদেব যে তাহাকে ভালোবাসেন এবং আপনার হইতেও আপনার। এইভাবে কেমন ফন্দি করে যেন ঠাকুর গিরিশকে ঈশ্বরের স্মরণ মনন করাচ্ছেন। প্রথমে নিয়ম করে করাতে চাইলেন, গিরিশ মানলেন না। তখন বলছেন বেশ, আমাকে বকলমা দে। এই বকলমা দেওয়ার মধ্যে গিরিশের যে এমন আনন্দ হলো, সেই আনন্দেই ভরপুর হয়ে রাত দিন ভগবানের স্মরণ মনন হচ্ছে। আগে বলেছিলেন শুধু দুবেলা স্মরণ মনন করিস, ওই নিয়ম, ওই নিয়মের থেকে কত বড় নিয়মের মধ্যে পড়েছেন গিরিশ কিন্তু বুঝতে পারছেন না। কিন্তু
এর মধ্যে দিয়েই গিরিশকে সাধন করিয়ে নিচ্ছেন। এই হলো কি ঠাকুরের বিশেষত্ব। আজকে এই পর্যন্তই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।